হাবিব রে আপনি জানায় দেন হাযা কালামুল্লাহ ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, যত কথা পৃথিবীর মাঝে জীবিত অবস্থায় উম্মতের মাঝে রিলিজ করবেন, আপনি স্পষ্টভাবে সবাইকে জানায় দেন এগুলো আল্লাহর কথা। মক্কার সবচেয়ে বড় কাফের ছিল আবু জাহেল। আবু জাহেল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না রে তুমি নিজ থেকে সব কথা বলো। আল্লাহর হাবিব বলেন, না আবু জাহেল, আমি নিজ থেকে কোনো কথা বলি না। হাদা কালামুল বাশার, এটা মানব রচিত গ্রন্থ না। লাইসা হাদা কালামুল বাশার, এখানে মানবের কোনো কথা নাই। আবু জাহেল বললেন, আমি যদি প্রমাণ করতে পারি। কয় তাহলে তুমি প্রমাণ করো। আরবের মধ্যে একজন বড় কবি লাবিদ, আবু জাহেল তাকে ডাক দিয়া বলে, এই লাবিদ, মক্কার মধ্যে মেলা হলে সবচেয়ে সুন্দর কবিতা, আরবি কবিতা তুমি লিখতে পারো, তুমি কি পারবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি কোরআনের মতো ছোট্ট একটা সূরার সাজানো একটা পংক্তি লিপিবদ্ধ তুমি কি করতে পারবা? লাবিদ বলে, আমি ট্রাই করতে পারি, আমি চেষ্টা করতে পারি। প্রিয় ভাই আমার, গভীর মনোযোগ। একদিন না, 2 দিন না, 3 দিন না, পর লাবিদ চেষ্টা করে বললেন, আবু জাহেল, এমন একটা কোরআনের চ্যালেঞ্জ তুমি তুলে ধরলা, আমি জবাব দিব। ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ। লাবিদ বললেন, এই আবু জাহেল, যেই কোরআনকে চ্যালেঞ্জ করতে তুমি আমাকে কবিতা লিখতে বলেছো, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানবের কথা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াত করে, এই তেলাওয়াত এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো না, এটা হাযা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? এ বলেন কার কথা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 63 কাল ধরে রাসূল মেসেজ দিয়েছিলেন, এই বার্তা জিবরাইল আমিন মুআল্লিমুল মালায়েকা পৌঁছে দিয়েছেন। জিবরাইল আমিন এই মেসেজগুলো পরিপূর্ণ করতে তিনি আল্লাহর হাবিবের কাছে 23 বছরে তিনি 24,000 বার আগমন করেছেন। বলেন কয়বার? কথা বলেন কয়বার? 24,000 বার। কোন পয়গম্বরের কাছে জিবরাইল আগমন করেছেন মাত্র 10 বার। কোন পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আগমন করেছেন 15 বার। কোন পয়গম্বরের কাছে জিবরাইল আমিন 400 বার। কোন পয়গম্বরের কাছে জিবরাইল আমিন 300 বার আগমন করেছেন। কিন্তু সরওয়ারে কায়না হাবিবে মুস্তাফার কাছে জিবরাইল আমিন 23 বছরে 24,000 বার আগমন করেছেন। নারায়ে তাকবীর। কতবার? 24,000 বার। প্রিয় ভাই আমার, গভীর মনোযোগ। হাবিবে কিবরিয়ার কথা, এটা রাসূলের নিজের কথা না। নবী বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, জিবরাইল যা আমাকে মেসেজ দিয়েছে, লাউহে মাহফুজের বার্তাগুলো আমি পৌঁছে দিয়েছি। আল্লাহর হাবিব হযরতে মুআজ ইবনে জাবালকে ডাক দিলেন। ইয়ামিন থেকে কিছু লোক আগমন করলো। ইয়ামিনের লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামিনের একজন যোগ্য গভর্নরের প্রয়োজন, বিচারকের প্রয়োজন। আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবালকে ডাক দিলেন, মুআজ রে। মুআজ বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনি হুকুম দেন, আপনি কি বলবেন, কি বলতে চান আপনি বলুন। মুআজ, ইয়ামিনের কিছু লোক তোমাকে নেওয়ার জন্য আসছে, আমি তোমাকে চয়েস করেছিলাম, তুমি কি যাবানি? মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন তাহলে আমি অবশ্যই যাব। মুআজ রে,
তুমি প্রস্তুত হয়ে পড়ো, ইয়ামিনের গভর্নর হিসেবে তোমাকে যেতে হবে। প্রিয় ভাই আমার, গভীর মনোযোগ দেন, আলোচনার মূল পর্বে ঢুকে গেলাম। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী নিজ থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সব রবের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? প্রিয় ভাই আমার, নবী নিজ থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন নাই। কোরআনের যত মেসেজগুলো আছে উম্মতের মাঝে সুন্দর করে উপস্থাপন করা কাজেই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, মুআজ রে, ইয়ামিনে যাবা, বিচার ফয়সালা করবা। কিসের ভিত্তিতে বিচার করবা বলো? হযরতে মুআজ বলেন, ইয়া হাবিবি, এমন একটা বিচার ফয়সালা করব, কোরআনের রায় দিয়ে আমি বিচার ফয়সালা করব। কয় মুআজ রে, এমন একটা বিচার আসলো যেই বিচার তুমি কোরআনের ফয়সালা পাবা না, তাহলে কিসের ভিত্তিতে রায় দিবা? মুআজ বলেন, ইয়া হাবিবি, আমি হাদিসের ভিত্তিতে রায় দেব। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রায়ের মূল ভিত্তি প্রধান দুইটা, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। সুবহানাল্লাহ কয় না? কই মুআজ রে, এমন একটা বিচার আসবে যেই বিচারটা রায় কোরআনও নাই হাদিসও নাই, কিসের ভিত্তিতে রায় দিবা? কয় ইজমার ভিত্তিতে রায় দেব। দয়া করে কেউ উঠা বসা করবেন না, গভীর মনোযোগ দেন। এই মেসেজগুলো শুনলে আপনি পরিবর্তন হয়ে যাবেন। প্রথমত মুআজ বললেন কোরআনের ভিত্তিতে রায়, দ্বিতীয় নম্বর মুআজ বললেন হাদিসের ভিত্তিতে রায়। মুআজ রে, এমন একটা রায় হবে যে রায় তুমি কোরআন থেকেও দিতে পারবে না, হাদিস থেকে দিতে পারবে না, তাহলে কিসের ভিত্তিতে রায় দিবা? মুআজ বলেন, ইয়া হাবিবি, আমি রায় দিব ইজমার ভিত্তিতে। কয় এমন একটা রায় আসবে যেটা ইজমার ভিত্তিতে পারা যাবে না, তাহলে তুমি কিসের ভিত্তিতে রায় দিবা? মুআজ বলেন, ইয়া হাবিবি, আমি রায় দিব কিয়াসের ভিত্তিতে। এইজন্য আল্লাহর হাবিব কয়, মুআজ রে, এতক্ষণ পর্যন্ত তুমি যে কথাগুলো বলেছে সব সত্য বলেছো। একটা মানুষের শরীয়তের দলিল হবে চারটা: কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। যাও রে মুআজ, ইয়ামিনের সবচেয়ে যোগ্য গভর্নর হিসাবে আমি তোমাকে নিয়োগ দিলাম।